আমার গ্রামের পাশের গ্রাম, নাম হলো ইসলামপুর, পাবনা জেলা আটঘরিয়া থানা, নসিরামপুরের পরে ইসলামপুর। চট্টগ্রামবাসীকে বলে যাই, এই ইসলামপুরের একজন হিন্দু কুলাঙ্গার, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাঠন তৈরি করছে। কাঠন তৈরি করে বলেছে পৃথিবীর শান্তি, এইভাবে শান্তি আসবে কিভাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাছার উপর লাথি দিলে। নাউজুবিল্লাহ বলেন। এই কুলাঙ্গার আমার আটঘরিয়ার মানুষ, পাবনার মানুষ, তারা মিছিল মিটিং করতেছে, কিন্তু কিছু কুচক্রী মহল, দালালরা খাতেমে রাসূলের পক্ষ নিয়েছে। এই বাংলাদেশে কিন্তু খাতেমে রাসূল নাই, সেই অপু ইসলামপুরের। আমি চট্টগ্রামে বলে যাচ্ছি, আপনার এখান থেকে আওয়াজ তুলতে হবে। পাবনার সেই কুলাঙ্গার নাম হলো অপু, ওই পাবনার অপু ইসলামপুরের। আমি আগেও বলেছি, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, মাথার উপরে লাথি দিয়ে যে আঘাত মুসলমানের কলিজায় দিয়েছে, ও মুসলমান, আমি জানতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমাদের আর ভালোবাসার কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই অপু আমার পাশের গ্রামে সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাঠন তৈরি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করেছে। যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, সেই সমস্ত আশিকে রাসূল, তারা কখনো ঘরের ভিতরে বসে থাকতে পারে না। চিল্লা বলেন। আমরাও তার আহ্বান জানাই, বাংলাদেশে ইউনূসকে বলবো, ইউনূস, তুমি সারা জীবন যা করছো, সুখ খাইছো, যা করছো, তুমি একটা কাজ করে যাও। বাংলাদেশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা গালি দিবে, তারা হলো কাফের। এই নাস্তিকদেরকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে এনে তুমি ফাঁসির কার্যক্রম, ফাঁসির আইন পাস করো, তাহলে আমরা মুসলমান নবীর উম্মতরা আমরা শান্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় আমরা আইন হাতে তুলে নেব। যারা সাতিমে রাসূলকে গালি দেয়, তাদের যেখানে পাওয়া যাবে সেখানে কুবায় আপনাদেরকে আল্লাহ আলাদা করে দেব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রাজি আছে তো? চট্টগ্রামের মুসলমান আছে? লিল্লাহি তাকবীর। একটা দুইটা নাস্তিক দল, নারে তাকবীর। মুসলমান শেষ হওয়া, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমরা সেই পর্যন্ত ঈমানদার না ততক্ষণ ঈমানদার না, ছেলে সন্তান, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো যদি না বাসো, তাহলে তোমরা ঈমানদার না। আমরা সব থেকে ভালোবাসবো কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। নবী আমাদের ঈমান, নবী আমাদের শান, নবী আমাদের মান, নবী আমাদের কলিজা, নবী আমাদের হৃদয়, নবী আমাদের সব, পৃথিবীর সব কিছু চাইতে আমরা রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা রাখতে চান তো? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।